প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং দেশ থেকে যারা দেখতেছেন সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আসলে অল্প টাকায় বিদেশ এই সম্পর্কে আমি বারবার সরকারকে প্রেসার ক্রিয়েট করেছিলাম, বলেছিলাম, এবং সরকার এই বিষয়টি নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রত্যেকটা দেশ থেকে ভিসা সংরক্ষণ করে অল্প টাকায় বিদেশ পাঠানো হবে। কিন্তু এই কাজটা এত স্লোভাবে চলতেছে, এমনভাবে চলতেছে যেন এই সরকার 5 বছর মেয়াদে চলে আসছে। সরকারের মাথায় এইটুকু কমন সেন্স এখনো হলো না যে আমরা আসি সাময়িক সময়ের জন্য, আমাদের যে কোনো টাইমে নির্বাচন দিয়ে চলে যেতে হবে। তাদের প্ল্যান কি? তাদের প্ল্যান এখন পর্যন্ত জানালো না যে তারা কত বছর থাকবে, কত বছর পরে চলে যাবে। তাদের কাজের ধীরগতি দেখে মনে হয় যে তারা 5 বছর থাকতে এসেছে। আরে ভাই, বিদেশ থেকে যে ভিসাগুলো সংরক্ষণ করেছে, অনেকগুলো ভিসা সংরক্ষণ করেছে অলরেডি, সেই ভিসাগুলো আপাতত কাজ শুরু করে দাও না। এখন পর্যন্ত দেওয়া শুরু হলো না ভিসা। আবার নতুন যেখানেই যায় সেখানেই দেখি ভিসা বিষয়ে কথা বলে বা ভিসা চাচ্ছে, এটা ভালো লক্ষণ। কিন্তু ভিসা যেগুলো সংরক্ষণ করেছেন এইগুলো তো আপনারা কাজ শুরু করবেন নাকি? কুয়েত থেকে যে ভিসাগুলো, কিছু ভিসা সরকারিভাবে কিন্তু অলরেডি সরকার সংরক্ষণ করে ফেলেছে, চাইলে কিন্তু দিতে পারবে। এবং সৌদি আরব থেকে নার্সিংয়ের ভিসা কিছু ভিসা সংরক্ষণ করে ফেলেছে। মালয়েশিয়া থেকে ভিসার কথা বলছে, যে কোনো টাইমে ভিসা কাজ করলে সুন্দরভাবে ভিসা তারা পাবে সরকার। এবং এছাড়া জাপানের সাথে ভিসার বিষয়ে কথা বলেছে, এটা আসিফ নজরুল স্যার বলেছিলেন আরো 2 মাস আগে। তো এই 2 মাস আগে যে বিষয়গুলো বলেছিলেন ব্রিফিং করে, এখন পর্যন্ত কি সেই ভিসাগুলো কাজ অগ্রগতি হয় নাই? এখন পর্যন্ত দেখলাম না যে একটা ভিসা ছাড়লো তারা। সরকারিভাবে ভিসাগুলো ছাড়লে তো আমার দেশের যারা গরিব মানুষ আছে, আমার দেশের যারা বেকার মানুষ আছে, তারা তো পরীক্ষা দিয়ে ভিসাগুলো সংরক্ষণ করতে পারে এবং বিদেশে চলে আসতে পারে। এতে উভয়ের লাভ, এতে দেশের লাভ আছে এবং যারা দেশে আছেন তাদের জনগণেরও লাভ। আমি বারবার সরকারের কাছে অনুরোধ করতেছি যে আপনারা এই বিষয়টি নিয়ে কাজ দ্রুত গতিতে এগিয়ে নেন, তাতে দেশেরই কল্যাণ হবে, আপনাদেরই সুনাম হবে। কিন্তু না, এখানে যারা কর্মরত আছে তারা মনে হয় ঘুমাচ্ছে, ঝিমাচ্ছে, মনে হয় নাই এখানে কর্মরত। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যদি কোনো কাজ না হয়, তাহলে এতগুলো সদস্য নিয়ে একটা মন্ত্রণালয় করে রাখার কি দরকার? আসলে সত্যি কথা বলতে কি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব তাদেরই দেওয়া উচিত যারা প্রবাস জীবন অতিবাহিত করছে। তাছাড়া এমন কোনো ব্যক্তিকে দেওয়াই উচিত না দায়িত্ব যে যারা প্রবাস জীবন অতিবাহিত করে নাই। কারণ একটি প্রবাসী বোঝে প্রবাসীদের মর্ম কি, প্রবাসীদের কষ্ট কি, প্রবাসীদের জন্য কি করতে হবে, এটা প্রবাসীদের মাথায় ভালো আসে। ওখানে এমন এমন ব্যক্তি বসে আছে যেখানে যারা প্রবাসীদের সম্পর্কে ন্যূনতম ধারণা নাই। প্রবাসীরা কি চাচ্ছে, প্রবাসীদের দাবি কি, প্রবাসীদের জন্য কি কাজ করলে একটু তাদের ভালো হবে, এইগুলো মনে হয় মাথায় কোনো ঘিলুই নাই, মনে হয় আসেই না চিন্তা ভাবনা তাদের। খুবই দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয়। আমি বারবার এই বিষয়টি অনুরোধ করেছি যে আমাদের বাংলাদেশে অনেক বেকার গরিব ভাই ও বোনেরা আছে যাদেরকে আপনারা সরকারিভাবে ভিসা দিলে তারা বিদেশে গিয়ে ভালো টাকা ইনকাম করবে এবং রেমিটেন্স হিসাবে পাঠাবে। এবং সরকারিভাবে যদি আপনারা কিছু অ্যামাউন্ট ফি নির্ধারণ করেও দেন, সেটাও কিন্তু বিদেশে গিয়ে কিস্তি আকারে আপনাদের শোধ করে দিতে পারবে। এত ভালো পরামর্শ দেওয়ার পরও, এরকম সুন্দর একটা প্ল্যান থাকার পরও যদি আপনারা এই প্ল্যানে কাজ সুন্দরভাবে এগিয়ে না নিতে পারেন, তার মানে আপনাদের সদিচ্ছার ঘাটতি আছে, তার মানে আপনারা এই কাজগুলোকে গুরুত্ব দিচ্ছেন না। কেন গুরুত্ব দিচ্ছেন না? গুরুত্ব দিতে কি বাধ্য করতে হবে? প্রত্যেকটা বিষয় নিয়ে কি মানে প্রবাসীদের বাধ্য করতে হবে? কেন নিজের উদ্যোগে আপনারা কিছু কাজ করতে পারেন না? আপনাদের দায়িত্ব, আপনাদের কমন সেন্স থেকে আপনারা কি কিছু কাজ করতে পারেন না প্রবাসীদের জন্য? এখন পর্যন্ত 4 মাস পার হয়ে গেল সরকারের, তো বিদেশে প্রেরণের ক্ষেত্রে আপনারা কি উদ্যোগ দিলেন? আপনারা নতুন কি উদ্যোগ আছে সেটা বলেন। নতুন কোনো উদ্যোগ নেই। আর আসিফ নজরুল স্যারকে আমি বলবো, আপনি যদি এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব না পালন করতে পারেন, আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দিয়ে অন্য কাউকে দায়িত্ব দেন, সে এসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বটা নিক। অথবা যে কোনো একটা ছাত্রকে দিয়ে দেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব, অথবা প্রবাস থেকে যে কোনো একজনকে নিয়োগ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বটা দিয়ে দেন। দয়া করে আল্লাহর রাস্তে এই প্রবাসীদের নিয়ে খেলবেন না। আপনি কিন্তু বড় গলায় বলেছিলেন যে প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, প্রবাসীদের জন্য এটা করতে হবে, ওইটা করতে হবে, নানান কিছু করতে হবে বলছিলেন। কথার সাথে যদি কাজের মিল না থাকে, আপনাকে কিন্তু জনগণ, প্রবাসীরা পর্যন্ত ঘৃণা করবে। আপনার এমনি কাজকর্ম কিন্তু কেউ পছন্দ করতেছে না। আপনি যদি আরো যদি এরকম করেন, তাহলে কিন্তু আপনার কপালে মোটামুটি দুঃখ আছে বলা যায়। আপনার দায়িত্ব বুঝতেছেন না কেন? আপনি আইন মন্ত্রণালয়ে আছেন, আইন নিয়ে পড়ে থাকেন। প্রবাসী মন্ত্রণালয় কেন আপনি দায়িত্ব নিছেন? কেন আপনি দায়িত্ব নেই এই বিষয় নিয়ে অবহেলা করতেছেন? কোনো একটা ব্রিফিং নাই, কি করতেছেন না করতেছেন প্রবাসীদের নিয়ে কোনো একটা প্ল্যান নাই, কোনো কথা নাই। প্রত্যেকটা মন্ত্রণালয় নিয়ে আমি দেখি প্রতি সপ্তাহে না হলে 15 দিন, না হলে প্রতি মাসে 2-3টা মিটিং হচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিয়ে গত 2 মাসে আপনি কি করছেন?
তো এই বিষয়গুলো নিয়ে আপনার কাজ করতে হবে। আপনি কাজ না করতে পারলে আল্লাহর রাস্তায় অন্য অন্য কারোর উপর দায়িত্বটা ছেড়ে দিন, যেন প্রবাসীদের নিয়ে কাজ করতে পারে, আমরা যেন তাকে প্রেশার ক্রিয়েট করতে পারি। আপনার তো অনেক বললাম, আপনার তো কথা এই কান্দা ঢোকে ওই কান্দা বের হয়ে যায়, আপনাকে তো আর বলাই উচিত না, কারণ যে আমরা বলতে বলতে ক্লান্ত, আপনি তো শুনতেছেন না কথা। আপনার সমালোচনা সর্বোচ্চ হচ্ছে, তারপরও আপনি কাজের দিকে সেন্সিয়ার হলেন না, আপনি কাজের দিকে গুরুত্ব দিলেন না। আইন মন্ত্রণালয়ে পড়ে আছেন, প্রবাসী মন্ত্রণালয়ের কোনো খোঁজ খবর আপনার কাছে মনে হয় না নেই। তো এটা খুবই দুঃখজনক। আপনারা দ্রুত গতিতে এই ভিসাগুলোর কাজ শুরু করুন এবং আমার দেশের বেকার ভাই ও বোনদের মাঝে ভিসাগুলো সরকারিভাবে বিতরণ করার চেষ্টা করুন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। কারা কারা একমত আছেন কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন।